আপনাকে 45 মিনিট টাইম দিবে না, যে পালাবো 45 মিনিট টাইম দিবে না। তো এটা হচ্ছে আপনার পদ, এটা হচ্ছে পদের মালিক হওয়া, এটাই অপমান। দুনিয়া তো অপমান হতে হবে, মানুষ তো অনেক সম্মান করে, মানুষ তো অনেক ভালোবাসে, মানুষ তো অনেক দাম দেয়। যখন রাস্তায় বের হয়, সামনে একটা গাড়ি, পিছনে একটা গাড়ি, ডানে একটা বডিগার্ড, বামে একটা বডিগার্ড, পিছনে একটা বডিগার্ড, অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাই, অনেক শান্তি লাগে। কেন? সে একটা পদের মালিক, সে একটা পদের নেতা, পদের নেতা হয়েছে, পদের মালিক হয়েছে, এই জন্য মানুষ তাকে সম্মান করে, মানুষ পদমর্যাদা দিয়ে অনেক তাকে ভালোবাসে, অনেক তাকে ভয় করে, অনেক তাকে সম্মান করে থাকে। এত তাকে ভালোও লাগে, এত তাকে মজাও লাগে, এত তাকে আনন্দ লাগে। ঠিক যখন বিচারের মাঠে, কিয়ামতের মাঠে তার পদের সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, ঠিক বেচারি অপমানও হবে, এটাও ঠিক। এখন পদের মালিক হয়ে হয়তো অনেক আনন্দ পাচ্ছে, পদের মালিক হয়েছে এই জন্য খুব খুশিতে আছে, সম্মানে আছে। ঠিক এই পদের যখন দায়িত্ব কিয়ামতের মাঠে, বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে, ঠিক তাকে বড় অপমান হতে হবে। বলেন না, অনেকে বলছেন হয়তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গেল, বাংলাদেশে কে চালাচ্ছে? সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ নাহিদ, ডক্টর ইউনূস চালাচ্ছে। এই জন্য হয়তো অনেক যুবকের বা অনেক ভার্সিটির ছেলে বা আপনার ছেলের হিংসা হচ্ছে। শালা কি ছিল রে, কোন রকম করে খেত, চাকরি পেত না, চাকরির জন্য একটা আন্দোলন করলে এখন নাকি তারাই মন্ত্রী, উপদেষ্টা। তো হিংসা হচ্ছে, আমার আপনার হিংসা হওয়াটাই স্বাভাবিক। অনেক হিংসা হয় মানুষের, যে একটা কোটা সংস্কার করার জন্য, একটা চাকরির জন্য আন্দোলন করলো, সেখানে এরা এখন হচ্ছে কি উপদেষ্টা, এরা হচ্ছে সাধারণ সম্পাদক, এরা হচ্ছে মন্ত্রী, এরা হচ্ছে এমপি, বড় বড় লেভেলের এখন পদের মালিক হয়ে গেছে। এতে আপনার আমার হিংসা হচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি, এরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। কেন? এরা যদি আজ মন্ত্রী না হতো, এরা যদি আজ উপদেষ্টা না হতো, এরা যদি আজ এমপি না হতো, এইরকম দায়িত্ব না পেত, আমি মনে করি তারাই খুব ভালো ছিল, তারাই খুব আনন্দময় ছিল। কেন? দায়িত্ব ছিল না, তার টেনশন ছিল না। দায়িত্বতে এসে পদের মালিক ছিল না, তার কোনো টেনশন ছিল না, তার মাথায় কোনো চিন্তা ছিল না। এখন হয়তো তাকে মানুষ সম্মান করছে, মানুষ ভালোবাসতেছে, মানুষ অনেক শ্রদ্ধা করছে, ঠিক আছে। কিন্তু এই যে দায়িত্বশীল হলো, এই দায়িত্ব কি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে, সে কি বুঝিয়ে দিতে পারবে? আর দায়িত্ব যদি না পেত, দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসা করতো না, তাকে বলতো না, তাহলে আসলে সে বিপদে এখন বেশি পড়েছে। বিচারের মাঠে তার দায়িত্ব সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, সে বড় অপমান হবে। শুধু বিচারের মাঠে অপমান হবে না, এই সমাজেও অপমান হতে হবে। যদি আপনি দায়িত্বশীল হন, এই সমাজে আপনাকে বড় অপমান হতে হবে, এই কথাই ঠিক। দেখবেন এই সমাজে আপনাকে বেশি অপমান হতে হবে, যে মানুষগুলো আপনাকে অনেক অনেক সম্মান করে পদের মালিক হওয়ার জন্য, যে মানুষগুলো আপনাকে অনেক অনেক শ্রদ্ধা করে পদের মালিক হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, ওই মানুষগুলো যদি আপনি ভালো কথাবার্তা বলে, ভালো আপনি কথাবার্তা বলে তাদের মন জয় করতে পারেন, তাহলে ভালো। কিন্তু যদি আপনার উপরে কোন রকম যদি মন জয় উঠে যায়, আপনার উপর মনোরঞ্জন উঠে যায়, বা আপনার উপর ক্ষিপ্ত হয়ে যায় জাতি, আপনার উপর যদি একটু রাগান্বিত হয়ে যায়, তাহলে দুনিয়াকে আপনাকে অপমান করে ফেলবে। এমন অপমান করবে যে পালাবার সময় পাবেন না। ওই জাতি, যে জাতি আপনাকে সম্মান করতো, যে জাতি আপনার ডানে বামে পিছনে, সামনে গাড়ি, সামনে 10 জন পুলিশ, ডানে 10 জন পুলিশ, পিছনে 10 জন পুলিশ, সামনে বডিগার্ড, ডানে বডিগার্ড, বামে বডিগার্ড, এত ভাবে নিরাপত্তা দেওয়ার পর, এত শক্তভাবে সিকিউরিটি দেওয়ার পরেও ওই জাতি, ওই মানুষগুলো আপনাকে 45 মিনিট টাইম দিবে না, যে পালাবো 45 মিনিট টাইম দিবে না। এটা হচ্ছে আপনার পদ, এটা হচ্ছে পদের মালিক হওয়া, এটাই অপমান। দুনিয়াতে অপমান হতে হবে, পরকালে অপমান হতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষকে কখনো পদ দিতেন না, কখনো এমপি মন্ত্রী বানাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষকে, যারা নিজ ইচ্ছায় পদ চেয়ে নেয়, তাদেরকে কোনো পদ দিতেন না। যারা লোভে পদ নেয়, তাদেরকে কখনো পদ দিতেন না। যারা নিজ ইচ্ছায় পদ চাইতেন, তাদেরকে দিতেন না। যারা লোভে পদ পদে বসতে চাইতেন, তাদেরকে কখনো পদমর্যাদা করতেন না, তাদের কোনো জায়গাতে বসাতেন না। এবং যাদের ইচ্ছা হয় যে আমি এইরকম জায়গাতে বসবো, যদি হতে পারতাম,
এই তিন শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে মর্যাদা দিতেন না, তাদের কখনো পদের মালিক বানাতেন না। পদের মালিক কে হবে? মানুষ যাকে চয়েস করবে, মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে প্রাধান্য দিবে, সেই হচ্ছে পদের মালিক। সবাই যাকে চাইবে সেই হচ্ছে পদের মালিক। জোর করে, জোরপূর্বক করে পদের মালিক কখনো হওয়া যায় না।